আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে ব্লগ আমরা এড করব। তো এই এই ব্লগেরও কিন্তু আমি নির্দিষ্ট যে ছবির ডাইমেনশন সেগুলো কলমন ভাই আপনাকে আমি ইতোপূর্বেই আ দিয়েছি। যেমন আ ব্লগের লিস্ট পেজ যেটা এ সেটার সাইজ হবে 600 বাই 600 ছবিগুলোর সাইজ হবে 600 বাই 600 যেমন এই পেজটা আমি বোঝাতে চাচ্ছি। ব্লগে ক্লিক করার পরে যে পেজে আমরা ল্যান্ড করব। তো যেমন এখানে টেস্ট পারপাস এ হচ্ছে আপলোড করা হইছে। এই ছবির সাইজটা কিন্তু ছোট। যার জন্য এই যে এখানে ব্ল্যাংক স্পেস দেখা যাচ্ছে এবং দেখতে ভালো লাগতেছে না। এবার যদি ভিতরে যাই কোন একটা ব্লগের, এই ছবিটার সাইজ কি হবে সেটাও আমি আপনাকে দিয়েছি এর আগে। যেমন এই যে এই ছবিটা, এটার সাইজ হচ্ছে 1000 বাই 600 আ 70 সো এইভাবে ছবিগুলোর কিন্তু ডাইমেনশন ঠিক রাখতে হবে। অন্যথায় দেখতে ভালো লাগবে না। সো এখন আমরা দেখব কিভাবে তাহলে আমরা ব্লগ এড করতে পারি। সো ব্লগ এড করার ক্ষেত্রে আমাদেরকে ১ম এই প্রচ্ছদের ছবিটা এড করতে হবে। আর ভিতরে আমরা যে ছবিগুলি এড করতে চাই সেগুলো আমরা করতে পারবো। সো অ্যাডমিনে আছি আমি এই মুহূর্তে। ব্লগ আমরা যুক্ত করতে পারবো এইখান থেকে। তো এখানে আমরা ২ টা বিষয় দেখতে পাচ্ছি। এক হচ্ছে ব্লগ ক্যাটেগরি, আরেকটা হচ্ছে ব্লগস। তো ব্লগ ক্যাটেগরিটা হচ্ছে কিছু টপিক। আমরা কোন টপিকের উপরে আমরা লিখবো। যেমন এখানে কিছু টপিক দেখতে পাচ্ছি ইন্টেরিয়র, আর্কিটেকচার, এক্সটেরিয়র। সো এইভাবে আপনি যদি কোন টপিক যুক্ত করতে চান বা করে নিতে হবে আসলে, সেটা এড করার জন্য আমরা এখান থেকে নিউ এ ক্লিক করে আমরা এটাকে আ যুক্ত করে নিতে পারি। যেমন আমি নিউ এ ক্লিক করলাম। এখানে লিখলাম অফিস ইন্টেরিয়র দিয়ে আমরা যদি সাবমিট করি তাহলে অ্যাজ এ ক্যাটেগরি অফিস ইন্টেরিয়রটা এখানে যুক্ত হয়ে গেছে। সো দিস ওয়াজ দ্য ক্যাটেগরি। এখন আমরা একটা ব্লগ লিখবো। সো ব্লগ লেখার জন্য আমাদেরকে আসতে হবে ব্লগস এইখানে। দেন আমাদেরকে নিউ এ ক্লিক করতে হবে। সো এই যে ১ম এই আসলে চলে আসতেছে ব্লগ লেখার আগে যে আমি কোন টপিকের উপরে লিখতে চাই। সো আমি লেটস সে গ্রাফিক্স এর উপরে আমি লিখতে চাই। এই টপিকটা আমি সিলেক্ট করলাম। এবার একটা টাইটেল দিব। দিস ইজ মাই ব্লগ টাইটেল। এবার হচ্ছে শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশন কোনটা সেটা আমি একটু দেখাই দেই। একটু ক্লিক করি যেকোনো একটা ব্লগে। একদম ১ম এ যে অংশটা এটাই হচ্ছে শর্ট ডেসক্রিপশন। তো লেটস আমি এই টেক্সটটুকুই কপি করে নিলাম। নিয়ে আমি শর্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম। এবার কনটেন্টে হচ্ছে as much as I want to write সেগুলো আমি লিখে যাব। সো ওই কনটেন্টটাই লেটস আমি পেস্ট করলাম, আবার একবার পেস্ট করলাম, আমি আবারও একবার পেস্ট করছি। অনেক বড় একটা লেখা আমি লিখলাম। এখন যদি এই কনটেন্টের মধ্যে আমি ছবি দিতে চাই, সেটা কিভাবে দিব? সো আমি একটু এন্টার করে নিলাম, আবার কার্সারটা এখানে চলে আসলো, নিচে ছবিটা দিব। সেই ছবি দেওয়ার জন্য আমরা সিলেক্ট করব এই যে এই পিকচার যে আইকনটা, এটাতে ক্লিক করলেই ব্রাউজ ডায়ালগ বক্স ওপেন হবে। চুজ ফাইল থেকে আমি একটা ছবি ওই মাপের একটা ছবি আমার এখানে যদি খুঁজি, এই যে এই ছবিটা 1000 বাই 670 এটাকে সিলেক্ট করলাম, চলে এসছে। এবার হচ্ছে ট্যাগস। ট্যাগ ক্লাউড হচ্ছে আ কিছু রিলেটেড আ স কিওয়ার্ড বলা যেতে পারে। সো আমি এখানে দিচ্ছি গ্রাফিক্স। আচ্ছা, এটা দেওয়ার পরে আপনাকে লেখার পরে আপনাকে স্পেস চাপ দিতে হবে। স্পেস চাপ দেওয়াতে এই লেখাটা চলে আসলো। এবার ক্লিক করে এটাকে আমরা সিলেক্ট করব। দেন 3D রেন্ডার। লেটস আমি ২ টা ট্যাগ ক্লাউড নিলাম। এবার হচ্ছে ইমেজ। এই ইমেজটা হচ্ছে প্রচ্ছদের ইমেজটা। এই যে এইটা। সো এইটাকে আমি ব্রাউজ করে এই ছবিটা নিয়ে নিলাম লেটস সে। দিয়ে আমরা এখন সাবমিট দিয়ে দিব। হয়ে গেল সাকসেসফুলি এড। এখন ব্লগে এসে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি এই উনি যে হাতে নিয়ে বিল্ডিংটা করতেছিল সেটা। এখন এখানে এই যে সাদা হয়ে গেল কেন এরকম? ভেঙে গেল মনে হচ্ছে। বিকজ অফ দিস ইমেজ। এটা ছোট হওয়ার কারণে আর অ্যালাইনমেন্ট ঠিক রাখতে পারিনি। সো আমাদের এই দিস ইজ মাই ব্লগ টাইটেল যেটা আমি দিয়েছিলাম যদি ক্লিক করি তাহলে যে আমাদের হচ্ছে যে আ ব্লগটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন যদি ব্লগে আমি কোনো ভিডিও এড করতে চাই
তাহলে কোনটা ছিল এটা? দিস ইজ মাই ব্লগ টাইটেল, এটাতে যাব। দিস ইজ মাই ব্লগ টাইটেল, এটাকে এডিট ক্লিক করলাম। দেন একটা ইউটিউবে চলে যাই আমি। লেটস সে আমি কোনো একটা ভিডিও নিতে চাই। আপনি যদি আপনার কোনো ভিডিও দিতে চান সেটা ডেফিনিটলি আগে ইউটিউবে আপলোড করে নিতে হবে। এইখান থেকে আমরা ইউআরএলটাকে কপি করব। এখান থেকে কপি করে নিলাম। নিয়ে এখানে এই যে এটা হচ্ছে ভিডিওর আইকন। সো কোথায় দিতে চাই আমি একটু নিচে আসি। কার্সারটাকে এখানে রাখলাম ঠিক জায়গায়। এই ভিডিও আইকনে ক্লিক করে এখানে ইউআরএলটা দিয়ে দিব। দিয়ে ইনসার্ট ভিডিও। দিয়ে এই যে নিচে আসছে এটা। আমরা এই যে দেখতে পাচ্ছি। যদি সাবমিট দেই। এখন এখানে এসে একটু রিফ্রেশ করব। এই যে নিচে ভিডিওটা চলে এসছে। সো এভাবে আমরা ভিডিও যুক্ত করতে পারবো। আচ্ছা। এই ছিল হচ্ছে ব্লগের আমাদের এই যে ক্লাউডগুলো এখানে এসছে, ট্যাগ ক্লাউড। আর আমাদের ক্যাটেগরিগুলো এখানে। ওকে। এখন ব্লগ ডিটেইল পেজে এই যে এই টেক্সটটুকু আমরা কিভাবে চেঞ্জ করতে পারি সেটাও আমি একটু দেখিয়ে দেই। এখানেই আ এই টেক্সটটুকু আমরা চেঞ্জ করতে পারবো সেটিংস থেকে। এখানে সেটিংসে যাব। দেন এডিট। একদম নিচে এই যে এই পোরশনটা হচ্ছে ওই এই জায়গাটা। এই যে এই জায়গাটা। ব্লগ ডিটেইল টেক্সট। সো আমি এটাকে দিলাম মাই ব্লগ ডিটেইল টেক্সট। এটা পুরোটাকে যদি কেটে দেই। সাম বিউটিফুল লাইনস ক্যান বি হিয়ার। দিয়ে যদি সাবমিট করি ওটাও চেঞ্জ হয়ে যাবে। সো যদি রিফ্রেশ করি এই যে মাই ব্লগটা এবং সাম বিউটিফুল লাইন এটা ওখানে চলে এসছে। সো আই হোপ কল্পন ভাই ইট ওয়াজ আন্ডারস্ট্যান্ডেবল। আপনি ট্রাই করেন। আমি নেক্সট আরো কিছু টিউটোরিয়াল নিয়ে কাজ করি।